আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পাইছি। আমরা এই স্বাধীনতা পাওয়ার পরে অনেকেই অনেকভাবে উদযাপন করতেছি, মিছিল করতেছি, মিটিং করতেছি। আমরা অনেকভাবে এই স্বাধীনতাটারে সেলিব্রেট করতেছি। আবার কেউ কেউ তো চুরি ডাকাতি করে এটারে সেলিব্রেট করতেছে। অনেক মানুষের রাইতের ঘুম হারাম হয়ে গেছে গা চুর ডাহাত ফাহারা দিতে দিতে। তো এইরকম স্বাধীনতা আমরা চাই নাই। তবে যাই হোক, আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীন হওয়ার পরে আমার কাছে মনে হইতেছে যে আমরা একটা বিষয় ভুল লাগিয়েছি গিয়া সেলিব্রেট করতে করতে গিয়া। এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা হইতেছে না। আর এই বিষয়টা হইতেছে গিয়া, এই যে স্বাধীনতাটা পাইছি এটার পিছনে অনেক বড় একটা অবদান ছিল আমরা প্রবাসী ভাইদের। আমরা প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে থাকে মাথার গাম ফাওয়া ফেলায় তারা ইনকাম করে বাংলাদেশের মাটিতে রেমিটেন্স পাঠায়। এই ভাইয়েরা যখন নাকি দেখলো যে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ একটা যৌক্তিক দাবি নিয়ে তারা মাঠে নামছে, সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, তখন তারা প্রবাসের মাটিতে থেকে তারাও ওইখানে এটা নিয়ে তারার ভয়েস রাইজ করছে, তারা এটা নিয়ে কথা বলছে, তারা এটা নিয়ে আন্দোলন করছে, ওইখানে স্লোগান দিছে। এই স্লোগান দিতে গিয়ে, তারা ওইখানে কথা বলতে গিয়ে অনেক প্রবাসী ভাইয়েরা, ওই বিশেষ করে মিডল ইস্টের আরব আমিরাতে, তো ওইখানের প্রবাসী ভাইয়েরা 57 জন প্রবাসী ভাই গ্রেফতার হয়েছে এবং তারা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছে এই আন্দোলন করার কারণে। তো আমার কাছে যেটা মনে হয়, নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সন্ত্রাসবিহীন এবং কি বলে এটাকে দলীয়করণ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই প্রবাসী ভাইদের যে অনেক বড় গুরুত্ব আছে, অনেক বড় একটা ভূমিকা আছে, এটা সবাই এক বাক্যে স্বীকার করে নিব। তাইলে এই প্রবাসী ভাই, যেই 57 জন ভাই জেলে পড়ছে বা যারা নাকি যাবজ্জীবন কারাদণ্ড খাটতেছে, তাদেরকে যদি আমরা মুক্ত না করতাম পারি, তাহলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম নাই। আমরা এই স্বাধীনতার পূর্ণ স্বাদটা ভোগ করতাম পারতাম না। কারণ আমার এই প্রবাসী ভাইদের পরিবার বাংলাদেশের মধ্যে আছে। তারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটতেছে যে আমার এই ভাইটার লগে, আমার ছেলেটার লগে আমার কি আর জীবনে কোনদিন দেখা হইব না? আমি কি আমার ভাইটার মুখ আর কোনদিন দেখবো না? তারা জানে না যে তার এই সন্তান বিদেশে মাটিতে আন্দোলন করতে গিয়ে ধরা খাওয়ার পরে এই সন্তানকে আর কোনদিন ফেরত পাবে কিনা। আমার কাছে মনে হয় যে আমাদের যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার শপথ গ্রহণ করছে, তাদের কাছে আমাদের একটা আকুল আবেদন, আপনাদের প্রধান একটা দায়িত্ব হইতেছে কি আমাদের এই প্রবাসী ভাইদেরকে মুক্ত করা। আমাদের এই প্রবাসী ভাইদেরকে মুক্ত করে আমাদের দেশের মাটিতে ফিরায় আনেন। ওই দেশে চাকরি তো করতে পারলে করলো, না করলে দেশের মাটিতে ফিরে আনেন। অন্তত পক্ষে আইনে আপনারা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে সবচেয়ে বড় যে দায়িত্ব, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই প্রবাসী ভাইদেরকে মুক্ত করা। ভাই, প্রবাসীরা আছে বলেই বাংলাদেশের রেমিটেন্সটা এখন পর্যন্ত আসতেছে এবং বাংলাদেশে অর্থনৈতিক দিক থেকে মোটামুটি একটু সমৃদ্ধশীল আছে। তো প্রবাসী ভাইদের কথাটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হইব এবং এটার একটা প্রাধান্য দিতে হইব। প্রবাসীদেরকে অবহেলা করা দেবে না। এবং প্রবাসীদের যারা নাকি বাংলাদেশে আসা যাওয়া করেন, প্রবাসী ভাইদের যে এয়ারপোর্টে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হয়, এই হ্যারাসমেন্টগুলোর ব্যাপারে আমাদের সরকারের একদম স্পেশাল দৃষ্টি দেওয়া লাগবে। তাদেরকে ভিআইপি মর্যাদা দেওয়া লাগবে। তারা বাংলাদেশে অর্থনীতিটা দাঁড়া করে রাখছে, তাদেরকে অবশ্যই পর্যাপ্ত সম্মান দিতে হইব। তো ভাই, আমার কথা একটাই, প্রবাসীদেরকে যোগ্য সম্মান দিতে হইব এবং যেই প্রবাসী ভাইয়েরা বিদেশের মাটিতে আটক আছেন, বিভিন্ন মেয়াদে সাজা খাটতেছেন, তাদেরকে অবশ্যই মুক্ত করে দেশের মাটিতে আনতে হবে এবং তাদেরকে তাদের পরিবারের বুকে ফেরাইয়ে দিতে হবে। এক দফা এক দাবি আমার নতুন সরকারের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।